অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব। সেটা আমাদের অভ্যন্তরীণ যে বৈঠকে হয়েছে সেখানে জেলার এই জেলা বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার পর সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন হলে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব। এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারাও সকলেই বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা পিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে চাই আমরা, এটা আমি বলতে চাই। তো মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তো বা তাদের মতো পছন্দ মতো ক্যান্ডিডেটকে প্রি সিলেকশন করে আনতে পারবে না, তখনই কিন্তু তারা এই যে কাউন্সিলরশিপগুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে চাপ প্রয়োগ করা শুরু করলো। ডিসি সাহেবদেরকে হয়তো বা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে, কিন্তু সকলকেই যেটা ইতিমধ্যে বলা হয়েছে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে। আপনারা তো জানেনই যে বাংলাদেশে কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়, যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এখানে এসেছি। এটা যে প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে আমরা একটা আমাদের অনেকটা বাধ্য হয়ে আমরা করতে, যে জনসম্মুখে আসা উচিত যে কি হচ্ছে। প্রথমে আমি বলতে চাই যে আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন কাউন্সিলর হিসেবে, একজন ক্লাব প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এবং আমি তামিম ইকবালকে সেভাবেই দেখি। উনি একজন অবশ্যই জাতীয় খেলোয়াড় তো বটেই, তাছাড়া উনি নিজেও একজন স্পোর্টস অর্গানাইজার এবং উনি একটি ক্লাব থেকে কাউন্সিলর প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন। এবং ভবিষ্যতে উনি যেহেতু নিজে ন্যাশনাল টিমে খেলেছেন এবং ক্রিকেটের সাথে অত্যন্ত সুপরিচিত, এবং ক্রিকেটের যে সমস্যাগুলো রয়েছে আজকে থেকে আরো 2-2.5 মাস আগে হবে কোন একটা জায়গায় আলোচনায় উনি আমাকে বলেছিলেন যে কি কি সমস্যাগুলা আমাদের ক্রিকেট ফেস করছে, বিশেষ করে যেমন ম্যাচ ফিক্সিং একটা বড় ধরনের ক্যান্সারের মতো আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আরো বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন। সেখান থেকে আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিতে হয় এবং যে সমস্যাগুলা আমরা চিহ্নিত করতে পারছি সেগুলা যদি নিরসন করতে হয় তাহলে হয়তো বা ওনার মতো একজন যোগ্য এবং দক্ষ অর্গানাইজার বোর্ড এগিয়ে নিতে পারে। এটা আমার ব্যক্তিগত সমর্থন, এখানে দলের কোনো বিষয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্পষ্ট আরো আগেই বলে দিয়েছেন যে ক্রিকেট এবং স্পোর্টসকে কোনোভাবে আমরা রাজনীতিকরণ করবো না, এখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট প্রবেশ করানো হবে না। আমরা শুধুমাত্র যারা স্পোর্টসের সাথে জড়িত সরাসরি অথবা স্পোর্টসে আসতে চাচ্ছি তারাই আমরা এখানে ভাবে আলাদা রাখাটাই, যদিও কাকতালীয় ভাবে কিছু ব্যক্তি হয়তো সিমিলার হয়ে গিয়েছে এই জায়গাতে, তো আমি আপনাদের অনুরোধ জানাবো যে ওই বিষয়টা আজকে এখানে না আমি আলাদা রাখি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইতিপূর্বে কিন্তু আরেকটা ষড়যন্ত্র হচ্ছিল কি, যে ক্লাব যারা কাউন্সিলর হবে এবং ক্লাবের যারা ডিরেক্টর হবে সেই সংখ্যাটা কমিয়ে আনার একটা চক্রান্ত কিন্তু ছিল। তখনও কিন্তু আমরা আরেকটা কথা যিনি প্রেস কনফারেন্স করে আমরা জোরালোভাবে বক্তব্য দিয়েছিলাম পূর্বাঞ্চলে, এবং আমরা সেখানে আমাদের জায়গা স্পষ্ট করছিলাম। আজকেও সেরকমই একটা বিষয় হচ্ছে, স্পোর্টস নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা এখানে ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে বিশেষ ব্যক্তিদেরকে বোর্ডে এনে এবং বোর্ডকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ইলেকশন পরিপন্থী কার্যক্রম বলে আমরা মনে করছি, যার কারণে আমরা আজকে এখানে প্রতিবাদে